अस्सलाम वालेकुम। ये हम लोग मतवाली एसोसिएशन की तरफ से आज अपना पूरा मुल्क में जो उम्मीद पोर्टल का चालू किए हैं सेंट्रल गवर्नमेंट, उसी का बारे में बात करेंगे। और ज़्यादा से ज़्यादा बांग्ला में जो गांव का आदमी है जिसके पास आज तक कुछ खबर नहीं है, उसी के लिए हम बोलें तो हम बांग्ला में ही बोलेंगे। और रब्बानी साहब, वी कैन डू इट फॉर द उर्दू। कलकत्ता का आदमी को तो ज़्यादा से ज़्यादा मालूम है, बहुत है नहीं मालूम है, मगर फिर भी दिस इज़ फॉर द बेंगली स्पीकिंग पीपल इन द रूरल ভিলেজ। গ্রামের প্রচুর ওয়াকফ এস্টেট আছে যারা কিছুই খবর জানে না এখন পর্যন্ত, কয়েকটা দিন বাকি মাত্র, আর এখনও তাদের কাছে কোনো খবরই নেই। তা এইটার কারণ হচ্ছে, অনেক কিছু কারণ হচ্ছে। একটা হচ্ছে যে এত লেটভাবে এইটা আমাদের সরকার এটাকে চালু করলেন, যাতে এখন ওয়াকফ বোর্ড খুব চেষ্টা করছে এটাকে রিকভার করার, কিংবা এটাকে ফের চালু করার, এটাকে সব উম্মিদ পোর্টালগুলো ভর্তি করার। কিন্তু এই কম সময়ের মধ্যে হাজার চেষ্টা করলেও কত পারবে? আমাদের অন রেকর্ড বেঙ্গলেতে ৮,০০০-এর বেশি ওয়াকফ এস্টেট আছে। কোনো ওয়াকফ এস্টেটে কেবলমাত্র একটা কিংবা দুটোই দাগ আছে, আবার এমনও ওয়াকফ এস্টেট আছে যে বেঙ্গল, বিহার, উড়িষ্যা মিলিয়ে কয়েক হাজার একর আছে, যেমন ষোলতন্নেসা বিবি, আরও আছে এরকম। আমাদের মেম্বারদের মধ্যে এমন আছে যাদের কাউরির 40টা প্রপার্টি আছে, কাউরির 400টা প্রপার্টি আছে। এখানে ইমরান ভাই আছে, তার 4,000 প্রপার্টি আছে। তো যেরকমভাবে পোর্টালটা তৈরি হয়েছে, এত কমপ্লিকেটেড যে পোর্টালটা সাধারণ মানুষ ফিল আপ করতে পারবে না, সাধারণ মোতওয়াল্লি ফিল আপ করতে পারবে না। ইউ নিড স্পেশালাইজ ট্রেনিং। তাকে ট্রেনিং না দিলে তারা ফিল আপ করতে পারছে না। আর ট্রেনিং দেওয়ার পরেও এমন সব ডেটা চাওয়া হয়েছে যেসব ডেটা দেওয়া সম্ভব নয়, আবার সেগুলো ম্যান্ডেটরি করা হয়েছে কিছু কিছু। এমন কী করে সম্ভব? আপনাকে বলছি, যেমন চাওয়া হয়েছে ওয়াকিফ 3 পুরুষ আগে 4 পুরুষ আগে ওয়াকিফ করেছেন, ওয়াকফ করেছেন, তার চাওয়া হচ্ছে অ্যাড্রেস, তার চাওয়া হচ্ছে মোবাইল নম্বর। এটা একটা মানে আজগুবি ব্যাপার নয়? আর কি চাওয়া হচ্ছে? ওয়াকফ অ্যাড্রেস, ওয়াকফের প্রত্যেকটা দাগ, একটা দাগ 3-4টে খতিয়ানে থাকতে পারে, ইফ ইউ নো অ্যাবাউট দ্য ভিলেজে। তো ইচ খতিয়ানের জন্য, ইচ দাগের জন্য 4-5টা খতিয়ানকে আবার আলাদা আলাদা করে করতে হচ্ছে। সো ইট ইজ ট্রিপল দ্য ওয়ার্ক, নট ট্রিপল টাইমস, সামটাইমস ইট ইজ 7 টাইমস দ্য ওয়ার্ক। যদি 7খানা খতিয়ানে থাকে একটা দাগ 7বার ওটা লিখতে হবে। এছাড়া মোবাইল বলছি, ওই ওভারঅল কোনো ভিউ নেই। পোর্টালটা এমনভাবে সাজানো হয়েছে, এমনভাবে তৈরি হয়েছে যে একটা সেকশন কমপ্লিট হলে তবেই পরের সেকশনটা খুলবে। তাহলে আপনি বুঝতে পাচ্ছেন না যে আপনার কি কি লাগবে। অর্ধেক কমপ্লিট করার পরে বলছে, হঠাৎ করে বলছে ওয়াকফ রেজিস্টারের কপি লাগবে। এবার আপনি ধরুন আরামবাগে বসে বসে করছেন, আপনাকে ওয়াকফ রেজিস্টারের জন্য কলকাতায় আসতে হবে ওয়াকফ বোর্ডে, উইচ ইজ অলরেডি ওভারওয়ার্কড। তাদের কাছ থেকে রেজিস্টার জেরক্স কপি নিয়ে যেয়ে আপনাকে আবার আপলোড করতে হচ্ছে, পিডিএফ ফরম্যাটে দিতে হচ্ছে, ছবিগুলো পিডিএফ ফরম্যাটে দিতে হচ্ছে। আমাদের এখানকার কটা লোক পিডিএফ ফরম্যাট, জেপিজি ফরম্যাট বোঝে? এইগুলো মানে অবাস্তব কিছু ব্যাপার করেছে। তবে একটা জিনিস ভালো করেছে যে ইসির সঙ্গে লিঙ্ক আপ করেছে। প্রত্যেকটা ওয়াকফের প্রত্যেকটা বেসিস অফ দ্য ইনফরমেশন ইজ ফ্রম দ্য এনরোলমেন্ট সার্টিফিকেট নাম্বার, ইসি নাম্বার অফ দি ওয়াকফ বোর্ড, সেটার সঙ্গে লিঙ্ক আপ করেছে। এটা খুব ভালো করেছে। কিন্তু এমন সব জিনিস যেগুলো বলছি, প্যান কার্ড চেয়ে বসছে। কটা ওয়াকফ বোর্ডের প্যান কার্ড আছে? নেই। প্যান কার্ড করতে গেলে হিমশিম খাবেন। আমি প্যান কার্ড করেছি, আমি জানি হাউ ডিফিকাল্ট ইট ইজ। ভীষণ অসুবিধা প্যান কার্ড করা। যারা ইনকাম ট্যাক্স
অফিসার আছে, ওরা ওয়াকআপ বোর্ডের প্যান বুঝতেই যায় না, বলছে কি এটা কি এনজিও, এটা কি ট্রাস্ট, এটা ওয়াকআফ, হোয়াট ইজ ওয়াকআফ, এইসব প্রশ্ন হচ্ছে। সো ইট বিকামস ভেরি প্রবলেম্যাটিক। আর গায়ের লোকে কোথা থেকে প্যান কার্ড জোগাড় করবে ভাই? এইসব নানান রকম জিনিস যেগুলো অবাস্তব। আমি আরও কিছু বলছি, ওখানে হচ্ছে প্রত্যেকটা দাগ নম্বরের বাউন্ডারি সীমা চাইছে, এরিয়া বাউন্ডারি, ছবি চাইছে। আরে পুরো মাঠ পড়ে আছে, আমি মাঠের কি ছবি দেব? আমাকে স্যাটেলাইট থেকে ছবি তুললে তবেই তো আমি বলতে পারবো যে দিস প্লট ইজ মাইন। এমনি মাঠ পড়ে আছে, মাঠে কি দাগ দেওয়া আছে তার ছবি দেব? হ্যাঁ, মসজিদ হলে ছবি দিতে পারি, মাজার হলে ছবি দিতে পারি। ওখানে যে ক্যাটেগরিগুলো দেওয়া আছে তার মধ্যে কমার্শিয়াল আছে, আদার ইউজেস আছে, গ্রেভিয়ার্ড আছে, আছে সে আছে, বাট দের ইজ নো অপশন ফর রেসিডেন্সিয়াল। অর্ধেক ওয়াকআফ এস্টেটে তো রেসিডেন্সিয়াল ইউজ হচ্ছে, বাড়ি হচ্ছে, সেখানে থাকছে, সেই টাকাটা কোনো ভাড়াটা কোনো রিলিজিয়াস চ্যারিটেবল কাজে লাগছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। দের ইজ নো অপশন ফর রেসিডেন্সিয়াল। আবার কি বলছে? বলছে জিপিএস দাও। জিপিএস আমরাই ভালো করে বুঝতে পারি না, গ্রামের লোক সে জিপিএস আপলোড করবে। এই দিল্লিতে বসে বসে কিছু মানে মাথা আছে, তাদের আর কোনো কাজ নাই, বড় বড় বাবুরা এইসবগুলো অবাস্তব কিছু জিনিসগুলো করেছে। এইবার পোর্টালটা তবুও সব আপনি জোগাড় করলেন, জোগাড় করে আপনি পোর্টালটা ভর্তি করতে শুরু করলেন। এবার আপনার একটা সেকশন ভর্তি হবে, তবে নেক্সটটা হবে। যেমনি আপনি ভর্তি করতে শুরু করছেন, দেখা যাবে সে ঘুমতে রয়ে যাবে, সে আর আপলোডই হচ্ছে না, ঘুরেই যাচ্ছে 5 মিনিট গালে হাত দিয়ে বসে আছেন। তাহলে এই যদি স্পিড হয়, ওখানে সেন্ট্রাল সার্ভার ইজ জ্যামড। আমাদের ওয়াইফাই স্পিড ভালো আছে, সেন্ট্রাল সার্ভার ইজ জ্যামড। অল ওভার ইন্ডিয়া থেকে ট্রাই করছে, এই হচ্ছে অবস্থা, আপলোডই হচ্ছে না। একটা আপলোড করতে গেলে 5 থেকে 6 ঘন্টা লেগে যাচ্ছে, তাও নর্মাল। আর যদি তা 4000-5000 প্রিমিসেস থাকে তো সমঝলো, দিন রাত মিলে কাজ করলেও 5-6 দিন লেগে যাবে। ইজ দিস পসিবল? আমার তো মনে হচ্ছে, সত্যি কথা বলতে কি, ব্যাপার স্যাপার দেখে এইটা মুসলমানদের হয়রানি করার একটা ভালো রাস্তা। দিস ইজ ফর দ্য হ্যারাসমেন্ট অফ দ্য মুসলিমস। সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করেছে ভালো। দিস ইজ নট ইউজার ফ্রেন্ডলি। এ কি জিনিস? লাস্ট মোমেন্টে এখন ওয়াকফ বোর্ড থেকে ডোমাতে, প্রত্যেক ডিস্ট্রিক্টের ডোমাতে সবাইকে পাঠিয়ে দিয়েছে। ওয়াকফ বোর্ড ফাঁকা, ওয়াকফ বোর্ডের কোনো কর্মচারী নেই, সব কর্মচারী ডোমাতে গিয়ে এবার আপলোড করছে। আমার মতে এই যে ওখানে আছে আরো প্রবলেম আছে, মিসকেস, মানে যেসবগুলো এখনো হিয়ারিং হচ্ছে, মসজিদ আছে, সব আছে, কিন্তু ওরা কেউ কখনো ওয়াকফ বোর্ডে এনরোল করেনি। তারা এখন গোত্তা খেয়ে এখন এনরোল করছে, কিংবা 2-3 বছর আগে থেকেই হয়তো কেস হিয়ারিং হচ্ছে। যখনই এনরোল করতে যাবে, যারা মোতওয়াল্লি, যারা নিজের প্রপার্টি হিসেবে ট্রিট করছিল এবং বেশ দিব্যি খাচ্ছিল, তারাও অপোজিশনে দাঁড়িয়েছে। সো দে হ্যাজ টু বি আ কেস, দে হ্যাজ টু বি আ হিয়ারিং। সেই হিয়ারিং হচ্ছেই তো হচ্ছে। এই যে মিসকেস হয়ে নম্বর হয়ে রয়ে গেছে, এইগুলোর কোনো অপশন নেই। মিসকেসের কি হবে? এরপরে যেগুলো হিয়ারিং হলো না, ফর এনি রিজন, উমিদ পোর্টালে আপলোড হলো না, তার কি কোনো সেকেন্ড চান্স থাকবে? যদি ভুল হয়ে থাকে তার কারেকশন করার কি কোনো উপায় থাকবে? সহজ উপায়, নট থ্রু কোর্ট অ্যান্ড অল দ্যাট, দ্যাট ইজ জাস্ট আনাদার rigmarole. 10 মিনিট হয়ে
এই যে অবস্থা এই যে ডেট সামনে দিয়েছে, এই ডেট বাস্তব হবে না। বেশিরভাগই ওয়াকফ এস্টেট আপলোড হবে না। এটা সরকারকে অবশ্যই এই ডেটটাকে এক্সটেন্ড করতে হবে। দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। সরকার এক্সটেন্ড না করলে সরকারের যে আশা, সে আশাটা পূরণ হবে না। এই বলে আমি শেষ করছি। বাকি রব্বানি ভাই আর कोई भी बोलना है বলুন। যেটা শুনতে পাচ্ছি যে কাগজের মাধ্যমে, কারণ আমাদের ডেটা তো এখনো লাইভ ডেটা তো হচ্ছে না, তো কাগজের মাধ্যমে যেটা বলছি এটাও আমার খুব একটা নয় যে আউট অফ 82,000 ওয়াকফ প্রপার্টিজ only 2,000 has been enrolled বলছে। নাও উই কান্ট ভেরিফাই দ্যাট, সরি। এখন চেকারের কাছে যাবে, কারণ হ্যাঁ, এখান থেকে ঠিকই বলেছে যে আমরা যে আপলোড করছি, এই আপলোডটা প্রথমে চেকারে যাবে, সেটা সঠিক হলো, কনফার্মড হলো, তবে যাবে একদম এতে সেন্ট্রাল। স্টেট ওয়াকফ বোর্ডকে বলার দরকার নেই, কারণ দে আর গেটিং ফিডব্যাক, নাম্বার 1। নাম্বার 2, স্টেট ওয়াকফ বোর্ড নিজেই ইজ দ্য মোতওয়াল্লি অফ মেনি ওয়াকফ স্টেটস আন্ডার দেয়ার ডাইরেক্ট ম্যানেজমেন্ট। তারা নিজের ওয়াকফ স্টেট যেগুলো আন্ডার ডাইরেক্ট ম্যানেজমেন্ট আছে, তারই আপলোড কমপ্লিট করতে পারে। সো ক্যান ইউ ইম্যাজিন পুরো বেঙ্গলের কি অবস্থা হয়ে আছে? এইটা হলো আপনার প্রশ্ন। আর কিছু বলবেন? পরে ওয়াকফ বোর্ডে যদি চিঠি দিয়ে হয়, মিনিস্ট্রিকে চিঠি দিয়ে হয়, তারা যেরকমভাবে গাইডেন্স দেবে, উই ক্যান অলওয়েজ, দিস এ সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, দে আর আদার অর্গানাইজেশনস অ্যাপার্ট ফ্রম দি মোতওয়াল্লি অ্যাসোসিয়েশন, আরও অনেক ওয়াকফ অর্গানাইজেশনস আছে, সবার কাছে যদি চিঠি যায় তো ঠিক আছে, ভালোই। বাট মূল বক্তব্য এইটাই, যেটা আমরা বললাম, সাম অ্যান্ড সাবস্টেন্স, এটি হচ্ছে মূল বক্তব্য। হিউজ প্রবলেমস, গার্গেন্টুয়ান প্রবলেমস। এই প্রবলেমসের কোনো সলভ আমরা দেখতে পাচ্ছি না। নিডস अ लॉट मोर टाइम। तो नहीं, वो खबर भी नहीं था। लापरवाही कैसा बोलेंगे? वो जिसका खबर ही नहीं है, उसका खबर ही नहीं है। दिस इज नॉट, গ্রামেগঞ্জে যাবেন তো দেখবেন লোককে বলবেন উমিদ পোর্টাল বলে কি দাদা উমিদ, কিসের উমিদ দাদা? এই হচ্ছে অবস্থা। ফেরাবার ছিল, অ্যাডভার্টাইজমেন্ট করা উচিত ছিল ওয়াকফ বোর্ডকে দিয়ে, কিন্তু আমাদের এখানকার গভর্নমেন্ট তো কেস করে বসলো। এই তো बोल रहे हैं ना, केस तो कर दिया ना हम लोग का। तो स्टेट गवर्नमेंट तो पहले स्टेप्स नहीं लिया, तो यू कैनॉट ब्लेम द वक़्फ़ बोर्ड एक्चुअली फॉर दिस। द स्टेट नहीं, हम लोग को तो वक़्फ़ बोर्ड को 10 दिन पहले से या सीईओ साहब को परसों खबर हुआ, नबानो गया डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का, सब डोमा में भेज दिया। इट जस्ट 3 days बैक, 3 days बैक, परसों। তারা কেন বুঝতে পারছেন যে हाउ डिलेड द रिएक्शन फ्रॉम द स्टेट गवर्नमेंट? सर, एक तरफ एसआईआर और दूसरी तरफ मुसलमानों पर इस तरह से वक़्फ़ किया है, कितना ज्यादा प्रेशर पड़ रहा है मुसलमानों पे? कितना पहाड़ समेत, एवरेस्ट का जैसे समेत कितना प्रेशर? हाउ कैन आई, इज देयर एनी यूनिट ऑफ प्रेशर दैट आई हैव टू मेजर? इट इज फुल प्रेशर। ये तो पागल कर देगा। सर, आपको नहीं लग रहा कि सेंट्रल गवर्नमेंट को वेस्ट बंगाल, तो आज तो ये हाल में नहीं पढ़ते हम लोग ना, तो सर आपको नहीं लग रहा वेस्ट बंगाल तो ये लोगों को बचाने के लिए कर सकता है या इसीलिए हम लोग क्या किए, जब वहाँ पर कुछ नहीं था, हम लोग खुद ही यहाँ पर चालू कर दिए थे। मैंने यही ऑफिस में हम लोग अपलोड करने का जो आता है, किसी का ये नहीं, किसी का वो नहीं, एक आदमी को 2-3 बार आने पड़ता है। आज के এইটা আনছে, কালকে ওইটা আনছে, এইটা তো পাইনি দা, ওইটা স্যার, ওটা পাইনি স্যার। তো আমরা চেষ্টা করছি যতখানি পারি এখান থেকেও করে দেওয়ার চেষ্টা করছি। আমরা তো একটা অ্যাসোসিয়েশন, এমনি আরও যদি অ্যাসোসিয়েশন থাকে তারাও যেন চেষ্টা করে। অ্যান্ড দিস ইজ আ জয়েন্ট এফার্ট, আমরা একলা পারবো না। স্যার, ত্রুটি তো বার করে দিলেন, যেটা প্রবলেম ফেস করছেন সেই সব ত্রুটিগুলো। Extension is our first demand. Without extension, now that the things have got going, now that the wheels are turning, what we need is more time. আরও সময় চাই। এখন আমাদের সব লোকেরা অনেকটা জাগ্রত হয়েছে, অনেকে এবার চেষ্টা করছে যখন,
তাহলে আরও সময় দিলে আশা করি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছেন সেটা কিছুটা 80% 90% হতো আমরা করতে बोर्ड जैसे कि कल उन्होंने प्रेस कॉन्फ्रेंस करके एक को जो है शेड्यूल बताया इससे पहले क्या बोर्ड ये काम नहीं कर सकता था पोस्टर बैनर लगा के आती के यहाँ पर इतना ही बोलना पड़ेगा हम लोग को जो वक्फ बोर्ड को पास कोई ऑर्डर ही नहीं था जो ये सब लेके काम करने का नहीं देयर वाज नो ऑर्डर बाय द स्टेट गवर्नमेंट टू डू ऑल दिस वर्क स्टेट गवर्नमेंटेर এটা গাফলতি भीषण भावे गाफलती बिकॉज दे अपोज दिस थिंग दे अपोज दिस बिफोर द कोर्ट एंड ऑल दैट एज आई हियर एंड आपका जो जब हार गए तब उन लोग का चैतन्य हुआ और उसके बाद ये अभी वक्फ बोर्ड के ऊपर टूट पड़ा। सर गलतियां हुई कोताही हुई है। एसोसिएशन के फ्यूचर के लिए हमको बात नहीं कर रहे हैं, हम लोग करते हैं अब उम्मीद का। आप लोग को एक्सटेंशन नहीं मिलता है तो आप लोग नेक्स्ट स्ट्रेटजी क्या अपना रहे हैं? Then we'll have to go in for some kind of protest. We have to go in for a protest. We have to go to court. We have to take to the streets. अच्छा ये बात एक जो है हर कि ममता बनर्जी ने भी तब आग बंद कर लिया था तब वक्फ बोर्ड बोलेगा गलती तो किया। आप डायरेक्ट बोलिए ना सर क्या हाँ हम तो गलती तो हुआ बोलता स्टेट गवर्नमेंट ने ऐसे किया। हम ममता बनर्जी का नाम नहीं क्यों नहीं कि स्टेट गवर्नमेंट इज द at a fault. ये now so what? It is why should I take names? It is the entire system. जो बात बोलने का सुन लो, जिसका बैंक में अकाउंट है वक्फ बैंक अकाउंट है उन लोग निकाल ले पैसा इसीलिए जो विदाउट एनी राइम और रीजन विदाउट एनी गैजेटेड नोटिफिकेशन कहीं बैंक अकाउंट को सीज किया जाता है। अब बैंक अकाउंट सीज हो जाएगा तो वक्फ बोर्ड वक्फ एस्टेट अपना काम चलाएगा कैसे, अपना तनख्वाह देंगे कैसे? तो ये जो है आप लोग पैसा निकाल लीजिए। ये दर्पण ना क्या है, दर्पण सर्टिफिकेशन वो उसका लेके बेफजूल विदाउट एनी काइंड ऑफ प्रॉपर नोटिफिकेशन एंड व्हेन यू आस्क फॉर नोटिफिकेशन दे आर नॉट गिविंग एनी रिप्लाई কারেক্ট রিপ্লাই। তো এটাও একটা ব্যাপার, যদি আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে আপনাদের নিজের কাজ করার জন্য আপনারা তুলে রেখে ঘরে রাখুন, সেখান দিয়ে কাজ চালান। এটা ভেরি স্যাড থিং আমাকে বলতে হচ্ছে, কিন্তু এটা ছাড়া আর উপায় নেই। এবং যদি আপনারা পরিষ্কার করে দিচ্ছি এখনো করিনি, কারণ দে আর দেমসেলভস ইন আ ভেরি ব্যাড স্টেট। আর আমরা যা বলবো ওরা আমার কথা আমাকে বলবে, আবার আমার থেকে বেশি বলবে, কারণ दे आर फेसिंग द ब्लो ऑफ द हैमर। हम थोड़ा सा साइड में है, वो लोग डायरेक्टली उसका हिट में है। तो आप जो बोल रहे हैं जो कंप्लेन करना कोई बात नहीं है। हम आप लोग को जना रहे मतलब बता रहे हैं, लेट दिस बी पब्लिक नॉलेज एंड वी कैन ऑलवेज गिव इन राइटिंग, वी कैन ऑलवेज गिव इन राइटिंग। व्हाट इज अ हॉट टॉपिक, इस पर बहुत लड़ाई हुआ है। हाँ। तो और बहुत बड़ा पॉइंट जो ये मीट पोर्टल का दूसरे स्टेट में जो जगह है उसका तो कोई ऑप्शन ही नहीं होता। वाकिफ के ऊपर छोड़ देना, वक्फ बोर्ड का अपना हाथ खड़ा करना, এটা मेरा EC2 का बॉम्बे में लेना है। वक्फ बोर्ड আপনি বলছেন গ্রামগঞ্জে জানেই না মিট পোর্টাল কি আছে পাবলিক জানে, এটা তো ওয়াকফ বোর্ডের ওয়াকফ বোর্ড চেষ্টা করছে দাদা, কিন্তু ওয়াকফ বোর্ডকে মানে ইজাজত দেওয়া হয়েছে অনলি আ উইক ব্যাক। ওয়াকফ বোর্ড এই শর্ট টাইমের মধ্যে কি করতে পারে, তার জন্য তো আমরা extension of time is a primary demand so that the वक्फ बोर्ड can carry on the work. Now that the work has started, अब तो शुरू हुआ ना, तो अब शुरू हुआ तो इसको जैसे कंटिन्यू हम लोग कर पाएं। कारण इसका साथ जो द काइंड ऑफ पनिशमेंट मतवल्ली का, नॉट द वक्फ बोर्ड, मतवल्ली का 6 महीना का जेल है, 1 लाख रुपया फाइन है। ये कहाँ से ये अजीब चीज़ है। और एक बात है, मेरा नॉलेज जितना आप लोग बोल रहे हैं स्टेट गवर्नमेंट को नहीं करना है, सब जानता है वो लोग। जब सुप्रीम कोर्ट में केस चल रहा था तो यहाँ के स्टेट गवर्नमेंट क्या बोला, यहाँ कोई वक्फ का कुछ, यहाँ पर वक्फ का कोई चीज़ नहीं होगा, जो भी करना आप लोग दिल्ली में जाके कीजिए। आप देखिएगा उसका पेपर निकालिए देखिएगा। समझ में नहीं आ रहा है, कभी आप लोग दिया गया तो फिर इतनी ताकीद क्यों? कहाँ 6 जून को मिला है बाबा हम लोग को?
सेंट्रल मिनिस्टर ने अपलोड किया है, वक्फ बोर्ड पे नींद हम लोग का वक्फ बोर्ड में बहुत लेट में आया है, हम लोग क्या करेंगे, हम लोग खुद परेशान। वक्फ बोर्ड भी नींद से सोई नहीं। 6 जून को बाकायदा उम्मीद पोर्टल ऑलरेडी लॉन्च हुआ और उसको पब्लिश किया गया। इसको तो आप लोग कोर्ट में मामला था, कोर्ट में इट वाज चैलेंज्ड इन कोर्ट। अभी कुछ देर पहले बोला और যে অনেক ওয়াকফ এখানে আছে, স্টেট আছে যার এখানেও প্রপার্টি আছে, বিহারেও প্রপার্টি আছে, बॉम्बे प्रॉपर्टी আছে, लखनऊ में प्रॉपर्टी আছে, एते तो इन लोग को भी एक होना चाहिए जो वहाँ पर है उसका रेफरेंस दे के भी, अगर वहाँ पर इन्वेस्टेड है तो ठीक है, मगर उसका रेफरेंस दे के भी यहाँ पर भी एक डायलॉग बॉक्स होना चाहिए जो मेरा आसाम में इतना प्रॉपर्टी है, मेरा बॉम्बे में यही प्रॉपर्टी है, मेरा तमिलनाडु में यही प्रॉपर्टी है। बिकॉज एक एक वाकिफ कोई रईस वाकिफ हर जगह वक़फ़ करके गया, हर जगह।